কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, এগ রোল বানিয়ে দিচ্ছি সন্ধেবেলায় টিফিনের জন্য। সন্ধেবেলায় মানে বাইরের থেকে বলছে এগ রোল কিনে নিয়ে আসো মাম্মি, এগ রোল খাবো। না, ঘরেতেই বানিয়ে দিচ্ছি এগ রোল। যেন ঘরেতেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, একটু নুন, একটু রিফাইন্ড অয়েল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে এক একে ডিম দিয়ে করে দিচ্ছি। 5টা এগরোল বানিয়েছি। আর শসা, পেঁয়াজ এসব কেটে রেখে দিয়েছিলাম। এই একটা করে বানাচ্ছি সন্ধেবেলায়। প্রত্যেকটা দিনই এই কি খাবো, এটা ভালো লাগছে না, কিছু বাইরে থেকে নিয়ে এসো, এগুলো করতে থাকে। তো সেই জন্য আমি বললাম না, বাইরের জিনিসটা আমার খুব একটা পছন্দ না। তো সেই জন্য যেটুকু পারি ঘরেতে ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তোকে আজকে আমি এগরোল বানিয়ে দিচ্ছি। সেটা টিফিন খাওয়ার বদলে না, রাত্রে খাবারও হয়ে গেছে, ওর ডিনারও হয়ে গেছে। তো সেখানে একটা করে রোল বানাচ্ছি। এই যে তাওয়ার মধ্যে এগুলো আমি বেলে রেখে দিয়েছিলাম। দিয়ে 5টা করেছি, 5টা ডিম দিয়ে একটা করে করছি। তারপরে খেয়ে খুব ভালো লেগেছে ওর ছেলের। এই যে একটা করে বানাচ্ছি। এই এগ রোল সকালবেলা টিফিনেও মাঝে মধ্যে আমি দিয়ে দিই, কারণ সকালবেলা তো কি টিফিন নিয়ে যাবে, তখন সব দিন তো রুটি এসব ভালো লাগে না। সেই জন্য একটু এগ রোল বানিয়ে দিই। কোনো দিন রুটি সবজি বানিয়ে দিই, কোনো দিন একটু চাউমিন বানিয়ে দিলাম। এসব করে একটু করে বানিয়ে দিই। এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এমনি তো কিছু মশলার তো কিছু লাগে না এর মধ্যে, সিম্পলভাবে এবং অতি সহজেই হয়ে যায় তাড়াতাড়ি। আর বাচ্চাদের পছন্দও হয়, খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের। আর ঘরে করলে কি হয়, ঘরে করলে আমি এটা ঘরে করেছি খুব কম তেলের মধ্যে। ডিমের অমলেটটা যখন করেছি তখনই ওইটা সেঁকে নিয়েছি, কারণ আগের থেকে আমি তেলের মধ্যে ভাজিনি, ওটা সেঁকে রেখে দিয়েছিলাম পরোটাগুলো। তারপর আমি যখন ডিমের অমলেটটা করি তখন তার উপরে দিয়ে ওটাকে আমি হালকা তেলের মধ্যে সেঁকে নিয়েছি। এ থেকে বেশি তেলও লাগেনি, কিছুই না। এই যে একটা রোল বানানো হয়ে গেছে। এর মধ্যে পেপারটা দিতে ভুলে গেছি, তারপর থেকে পেপারটা আমি দিতে শুরু করলাম তলাতে, কারণ একটা দোকানের মতো একটা ফিল হতে হবে, যে দোকান থেকে কিনে খাওয়ার মতো তো একটা ফিল হতে হবে। সেই জন্য এমনি রোল করে দিলে সেটা মনে হবে না যে আমি রোল খাচ্ছি, একটা রুটির মতো লাগবে, দোকানের মতো করে দিতে হবে। তো এরকম করে পেপার দিয়ে সবকটাকে রোল বানিয়ে দিয়েছিলাম। তো ওটা খেয়ে খুব ভালো লেগেছে। আমাকে জিজ্ঞেস করছে, তুমি কী দিয়ে করেছো মাম্মি? না, এটা সিক্রেট, এটা বলা যাবে না কী দিয়ে করেছি। তারপর যখন ও এটা দেখে তখন বলছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কী দিয়ে বানিয়েছো। এইভাবে বানিয়ে দিয়েছি 5টা রোল। ও খেয়েছে, আর ওর স্যার এসেছিল পড়াতে, তাকেও দিয়েছি, তারাও খেয়েছে। ভালো লাগে মাঝে মধ্যে কিছু করে দিলে, নিজেরও ভালো লাগে। যেটা বাইরে কিনে খাবে সেটা ঘরেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। বাইরেরটা তো সবসময় খাওয়া ভালো না, তাই ঘরের মধ্যেই বানিয়ে। এই যে সব দেওয়ার পর এই যে 2টো বেঁচে আছে। ব্যাস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে